সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত তা একমাত্র অসুস্থ হলেই মনে হয় বোঝা যায়। একটার পর একটা সমস্যা লেগেই আছে। হঠাৎ করেই আবার ডক্টর দেখাতে চলে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক সকাল সকাল উঠে কিছু একটা খাওয়ার জন্য রেডি করছি, যার কারণে বেশি ঝামেলার নাস্তা তৈরি করিনি। আজকে শুধুমাত্র করলা ভাজি করব আর ভাত রান্না করব, এটা খেয়েই আমরা রওনা দেব। হঠাৎ করে অনেক সমস্যা হচ্ছিল আমার দাঁতে, যার কারণে ডক্টর দেখাতে যাব। আর যেহেতু অনেক দূরের পথ তাই তাড়াতাড়ি রওনা হব আমরা। এই তো প্রায় ১-১.৫ ঘন্টা জার্নি করার পরে এখানে আমরা দাঁড়াইছিলাম। আর এখানে এক কাজে দাঁড়িয়ে দুটো কাজ হয়ে গেছে, সেটা হলো আখের রস খাওয়ার জন্য দাঁড়াইছিলাম। আর আমার ছেলেও একটু হাঁটতে চাচ্ছিল, যার কারণে ওকে একটু হাঁটিয়ে নিলাম। কিন্তু ও জুতা পরে কিছুতেই হাঁটতে চাচ্ছিল না, যার কারণে জুতাটা খুলে রেখেছি, খালি পায়েই হাঁটছে। আর ও কোথাও বাইরে গেলে বা ঘুরতে গেলে কিন্তু আমাকে তেমন একটা প্রয়োজন হয় না, ওর বাবা থাকলেই ওর চলে। আমি তাকে অনেক করে ডাকছিলাম কিন্তু সে আমাকে চায় নাই, দেখেন টাটা দিয়ে চলে যাচ্ছে। বাইরে গেলে আমার ছেলে এমন একটা ভাব নেয় যে সে আমাকে চেনেই না। যাই হোক, আমরা আখের রস খাইছিলাম কিন্তু এখনো টাকা দেওয়া হয়নি, যার কারণে ওর বাবা টাকা দিতে গেছে আর ও দেখেন এখানে দাঁড়ায় দাঁড়ায় ওর বাবার জন্য অপেক্ষা করছে। আর এখানে দাঁড়ানোর পর এত সুন্দর পরিবেশ চারিদিকে দেখার পরে মনই ভালো হয়ে গেল। যার কারণে আমরা অনেকক্ষণ কিন্তু দাঁড়াইছিলাম আর আশপাশে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ করে আমার ছেলে পাশে ঘাস দেখতে পেল আর ছোট ছোট কিছু গাছও ছিল, বড় গাছও ছিল। মূলত এটা একটা নারকেল বাগান আর সাথে ২-১টা আম গাছ ছিল। এক কথায় অনেক সুন্দর একটা পরিবেশ। আমার ছেলে তো দেখেন কিভাবে হেঁটে বেড়াচ্ছে। সে তো কোনো মতেই কোলে উঠবে না, সাথে ডাকলেও আসতে চাচ্ছে না। সে তো এখানে মনে হচ্ছে সারাদিনই হেঁটে বেড়াবে, এমন একটা পাঠ। যাই হোক, কিন্তু এখানে থাকলে তো হবে না, আমরা যে কাজের উদ্দেশ্যেও এসেছি সেই কাজটা তো হাসিল করতে হবে। যাই হোক, তারপর আরো কিছুক্ষণ আসার পরে দেখলাম এখানে একটা জমিতে ২টা লোক শাপলা তুলছে, দেখে অনেক ভালো লাগলো। তাই একটু ভিডিও করলাম আরকি। এখানেও অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারা শাপলা তুলছিল আর আমরা রাস্তা থেকে দেখছিলাম। দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর ভাবছিলাম আমরা যদি একটু এভাবে শাপলা তুলতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো লাগতো। কিন্তু তা তো আর সম্ভব না। তারপরেই তো ডাক্তারের চেম্বারে চলে আসলাম। বাইরে এটা হচ্ছে ওষুধ ফার্মেসি এবং ভিতরে হচ্ছে চেম্বার। ডাক্তার আসার পর আমার মিনি একটা অপারেশন হয়েছিল, যার কারণে আমার অনেক নার্ভাস লাগছিল। তারপরেই আমরা আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আসার পথে এখানে দেখলাম হাঁড়ি পাতিলের দোকান। যেহেতু আমি একটু অসুস্থ লাগছিল, আমার হাজবেন্ডও চাচ্ছিল যেন আমার মন ভালো হয়, এখানে দাঁড়াইছিল। বলছিল কিছু নেব কিনা, কিন্তু আমি এগুলো কিছু নিইনি। আমি একটা জিনিস অনেক আগে থেকেই নিতে চাইছিলাম, যেটা আমার অনেক প্রয়োজনও ছিল বটে। ওই যে ভর্তা করার যেটা ভর্তা করে যেটাতে, ওইটা আমি অনেকদিন ধরেই খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এইখানে দেখে তো অনেক ভালো লাগলো। যার কারণে এখান থেকে দেখে আমি একটা পছন্দ করে নিলাম। এই তো এইটা নিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ পথ আসার পরে এই জায়গাটা এত ভালো লেগেছিল যে আবার এই জায়গায় একটু থেমেছিলাম। তারপর এই তো আর ভিডিওটা লম্বা করব না। সবাই ভালো থাকবেন।